গুড ইভিনিং এভরিওয়ান। আজ ছিল দীঘা ভ্রমণের তৃতীয় দিন, আর তৃতীয় দিনে আমরা কি করলাম এই ভিডিওতে সেটাই শেয়ার করব। দীঘা ভ্রমণের তৃতীয় দিনে আমরা আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠে দীঘা সি বিচে একটু ঘুরু করে আবার হোটেল রুমে ফিরে এসেছিলাম। তার কারণ আজ আমরা দীঘা থেকে চেক আউট করে তাজপুর যাব। আগে থেকে বুক করে রাখা গাড়ি ঠিক সকাল 10টার সময় হোটেলের নিচে এসে ওয়েট করছিল। আমরা রেডি হয়ে গাড়িতে উঠে বসলাম, আর সবাই মিলে গাড়ির মধ্যে মজা করতে করতে সাইট সিন দেখতে দেখতে সমুদ্র দেখতে দেখতে চোখ যেন জুড়িয়ে গেল। আর পৌঁছে গেলাম আমাদের রিসর্ট পালকি। আর পালকিতে পৌঁছে সত্যি বলছি মনটা যেন আরও ভালো হয়ে গেল। আর এখানকার ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছে তারা এত ভালো যে আমাদের সঙ্গে তাদের একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। আমরা রিসর্টে পৌঁছাতেই ওরা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদের ওয়েলকাম জানালো। এরপর আমাদের সমস্ত লাগেজগুলো রুমে রেখে আমরা বেরিয়ে পড়লাম সি বিচের উদ্দেশ্যে, কারণ আমাদের তো আসল উদ্দেশ্য সি বিচে সময় কাটানো। তাই এখানে লাঞ্চ আমরা না করলাম এবং ব্রেকফাস্টও এখনও হয়নি। আমরা সি বিচে সব কিছু করবো এরকম ভেবেই আমরা বেরিয়ে পড়লাম। বাট সি বিচে পৌঁছে এত রোদ যে যেন আমাদের মাথা ফেটে যাবে। তাই তাড়াতাড়ি একটা সি বিচ হোটেল দেখে আমরা ঢুকে পড়লাম। আর আমরা যেই হোটেলে ঢুকেছিলাম সি বিচে তার নাম হলো চন্দনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আজকে সারাদিনের আমাদের খাবার ঠিকানা হচ্ছে এই হোটেলটা। এখানে ঢুকে আমরা প্রথমে ডিম টোস্টের অর্ডার দিলাম, তারপর ম্যাগি। এরপর এক এক করে সি বিচ ফিশগুলো যেগুলো থাকে সি ফিশ সেগুলো করে দিল। আর তোমাদের ডোডোকে দেখো এসেই দোলনায় বসে পড়েছে ব্রেকফাস্ট সেরে। আর বোনও ডাব খাবে বলে ডাবের কাছে গেল। আর এইদিকে জোজো দেখো ওদের বক্সে গান চলছিল আর ও নিজের ডান্স করে ওর মতন এনজয় করছিল। আমরা ব্রেকফাস্ট সেরে মাছ ভাজা খেয়ে লাঞ্চ অর্ডার করে চলে আসলাম সবাই মিলে সি বিচে। বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে সমুদ্রের জলে পা ভিজিয়ে আবার চলে গেলাম পার্কে একটু বসতে। তার কারণ এত রোদ যেন মাথা ফেটে যাচ্ছিল। আর এখানে বিখ্যাত কাজু কুলফি, সেই কাজু কুলফি খেতে খেতে আমরা গল্প করছি। এই সময় হোটেল থেকে খবর আসলো লাঞ্চ হয়ে গেছে, আমরা যেন গিয়ে লাঞ্চ করি। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা আর পেঁয়াজ লঙ্কা তো ছিল, এছাড়াও চিকেন, দেশি চিকেন ছিল। আর আমরা যেহেতু খাই না মা আর আমি, আমাদের জন্য ফিশের ব্যবস্থাও ছিল। লাঞ্চ কমপ্লিট করে আমরা রিসর্টে ফিরে একটু রেস্ট নিয়ে তারপর ঝাঁপিয়ে পড়লাম সুইমিং পুলে। আর টুকটাক কিছু স্ন্যাক্স খেয়ে গার্ডেনে সময় কাটালাম রিসর্টের। এরপর ডিনার করে ঘুমিয়ে পড়লাম। ব্যাস এইভাবেই কমপ্লিট হয়ে গেছিলো তৃতীয় দিনটা।